এবার 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের প্রত্যেকটি আসনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে পড়েই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি ইতিমধ্যে সভা করেছে এবং গতকাল 3টি আসনে ভোট হয়ে গিয়েছে উত্তরবঙ্গে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি। 3টি আসনই জেতার বিষয়ে আত্মপ্রত্যয় দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুই হেভিওয়েট নেতা। বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 3টে আসনই আমরা জিততে চলেছি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে 3টে আসন আমরা জিততে পারি। আজকে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদার গাজলে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রায়গঞ্জের পথসভা ছিল এমনটা জানা গিয়েছে এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলার বাঘ হয়ে থাকব প্রথম দফা ভোটের ফলে তিনি একথাই জানিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার হয়েই থাকতে চাই। কি বলেছে, আরও কোন প্রসঙ্গে এই কথাগুলো দুজন বলেছে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদার গাজলে নির্বাচনী সভা থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেন বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন, আপনাদের হয়ে আমি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছি বলেই। মুখ্যমন্ত্রী একথা বলার আগেই উন্নয়নের প্রশ্নে বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি, আটকে রেখেছে, কিন্তু বাংলা ভিক্ষা চাইবেন না। যত বেশি সাংসদ আমরা নেব তত বেশি দিল্লি থেকে কাজ করতে পারবো, বাংলার প্রাপ্য আদায় করতে পারবো। আমরা প্রকল্প চালু করেছি কর্মশ্রী, এর মাধ্যমে জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে, কেউ চাইলে 60 দিনও করতে পারবেন। পর্যবেক্ষকদের অনেকের মতে মমতা বোঝাতে চেয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে অতন্দ্র প্রহরীর মতো সুন্দরবনে পাহারা দেয় তিনিও সেভাবেই বাংলাকে পাহারা দিচ্ছেন। কোনো অবস্থাতেই বিজেপির কাছে মাথা নত করবেন না বলেই একথা পরিষ্কার জানিয়েছেন। গাজলের সভায় উপস্থিত মানুষকে মনে করিয়েছেন কোভিডের পর বিনা পয়সায় রেশন মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন। মনে আছে? ভুলে যাননি নিশ্চয়ই। কেন এতদিন ধরে ভোট, এ বিষয়ে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না, তাই কাঠফাটা রোদে প্রতিবার ভোট ফেলা হয়, আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়, মোদি প্লেন ভাড়া করে আসেন, সব সুবিধা নেন। 100 দিনের টাকা যেভাবে রাজ্য মিটিয়েছে একইভাবে ভোটের পর আবাসের প্রথম কিস্তির 60,000 টাকাও রাজ্য দেবে। বিজেপির আনা দুর্নীতির অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছে বাংলা নাকি দুর্নীতি করছে। বাংলা ক্ষমতায় থাকলে বাংলা, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের শ্বেতপত্র প্রকাশ করে দেখাক, দেখিয়ে দেবো কে দুর্নীতি করেছে। শুক্রবার প্রথম দফা ভোটে রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। এদিন মঞ্চ থেকে আলিপুরদুয়ারের সম্ভাব্য ফল জানিয়ে মমতা বলেন এবার আলিপুরদুয়ার থেকে ভোটে দাঁড়িয়েছেন আমাদের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, ও সম্ভবত জিতে যাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি মিডিয়াতে যা দেখাচ্ছে তা সত্যি নয়, এটা বিজেপির তৈরি করা সার্ভে, আসল সার্ভে নয়। ভয় পাবেন না, বিজেপি আর আসছে না, এবার দিল্লিতে আমাদের সরকারই হবে, অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার হবে, এমনটা তিনি বোঝাতে চেয়েছেন। অন্যদিকে শুক্রবার ছিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণা হতে এখনও 1.5 মাস বাকি। তবে ভোট মিটতেই শুক্রবার রাতে তৃণমূলের বিজয় মিছিল চোখে পড়েছে। উত্তরবঙ্গে বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। গতবার 3টি আসনেই বিজেপি জিতেছিল, কিন্তু এবার বদলাবে ভোট বাক্সের অঙ্ক। প্রথম দফায় 3টে আসনে 3টেই জিতবে তৃণমূল কংগ্রেস। শনিবার এমনটা দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোট। তার আগে এদিন সেখানেই তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সঙ্গে সভা করেন অভিষেক। প্রচার সভা থেকে তিনি বলেন কাল উত্তরবঙ্গের 3টি আসনে নির্বাচন হয়েছিল, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। মা, বোন, ভাই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। 26 তারিখ আপনাদের সময় যে যে ভাষায় শিখবে তাকে সেই ভাষায় শিক্ষা দিন। অভিষেকের কথায় শুক্রবার প্রথম দফায় 3 লোকসভা আসনে তৃণমূলই জিততে চলেছে। সঙ্গে রায়গঞ্জে ভোটারদের উদ্দেশ্যে অভিষেক বলেন একবারই সুযোগ মিলছে, জানি না শেষে এরা নির্বাচনে জিতে গেলে এরা আর ভোট করতে দেবে কিনা। আপনার অধিকার বোঝার জন্য 26 তারিখ সুযোগ মিলবে। রায়গঞ্জ এবার বিজেপি থেকে আসা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কেন কৃষ্ণ কল্যাণীকে এখান থেকে প্রার্থী করা হয়েছে সেই বিষয়ে এই দিনের সভা থেকে জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তার যুক্তি, কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে আসার পরই ওর বাড়িতে আয়কর দপ্তরে হানা হয়েছিল। 2 দিন ধরে চলেছিল তল্লাশি, তাও তিনি নত হননি, লড়াই করেছেন।
যে নিজের ভালোবাসা নিয়ে এদের সঙ্গে লড়াই করে তার জনতার প্রতিনিধি হওয়া অবশ্যই উচিত, এমনটা তিনি বলতে চেয়েছেন। রায়গঞ্জে কেন্দ্র একটা সময় কংগ্রেসের অধীনে ছিল। এর আগে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এই কেন্দ্রে জিতেছিলেন। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী যেতে পারতেন। কংগ্রেস এবং সিপিএমের মানুষকে ভুল বুঝিয়ে 1 লাখ ভোট কেটেছিল, তাই তৃণমূল প্রার্থীকে হারতে হয়েছিল বলেও দাবি করেন অভিষেক। সঙ্গে গতবারের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির স্থানীয় সাংসদ 2 বছর কেন্দ্রের মন্ত্রী ছিলেন, একটা প্রকল্প কি আনতে পেরেছে? আর 5টা নির্বাচনী প্রচারের মতো এক্ষেত্রেও একাধিক ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে ইডি সিবিআইয়ের তৎপরতা নিয়ে খোঁচা দেন অভিষেক। তার মতে, আমাদের কম ভয় দেখায়নি ইডি সিবিআই, ঘর পরিবার মা বাচ্চা কাউকে ছাড়েনি, তবু মাথা উঁচু করে লড়ছি। দিল্লির কুকুর হয়ে থাকার থেকে বাংলার রয়্যাল বেঙ্গল হয়ে টাইগার হয়ে বাঁচা ভালো। একই সঙ্গে রায়গঞ্জে তৃণমূল জিততে তিনি 4 জুন ফল ঘোষণার পর ফের আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক বিষয় রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস জেতে কিনা, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে 3টি আসনই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার বিষয়, সেটা 4 জুন আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেস জিতবে নাকি অন্য দল অর্থাৎ বিজেপি এই আসন অর্থাৎ তাদের শক্ত ঘাঁটি থেকে সেখানে তারা জিতবে, সেটা অবশ্য 4 জুন আমরা বুঝতে পারবো। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।